নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে শুরু করলাম আজকের এই ছোট্ট ভিডিওটা রান্নাঘর থেকেই। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানালাম আমার এই ছোট্ট পরিবারে ওয়েলকাম। তো মাছগুলোকে ম্যারিনেট করে অনেক সকাল থেকেই রেখে দিয়েছি, কারণ বরফ জমে ছিল, ভিজে ছিল। ভালো করে জলে ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বরফটা কাটা পর্যন্ত। তারপর মাছগুলোকে একেবারে ভেজে নিয়ে উল্টে পাল্টে আমি তুলে নেব। মাছগুলোকে অল্প করেই ভাজি, যদি ঝোলে ঝালের মাছটা আমি তরকারিতে দিই, আর ভাজা মাছ খেলে ডালের সঙ্গে সেটা একটু ভালো করে ফ্রাই করে নিই। এইবার আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে চারাপোনা কাটাপোনা মাছ দিয়ে ফুলকপি তরকারিটা করে নিয়েছি। আমি ফুলকপি রেসিপিটা ছেড়েছি আমারই চ্যানেলে সকাল 12টা দুপুর 12টায়, সেটা আপনারা দেখে নেবেন ইচ্ছা হলে। আর এদিকে চাপিয়ে দিয়েছি একটুখানি চা, আর ওদিকে চাপিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি। ওই যে মাছটির তরকারিটা আগে করে নিলাম, ওদিকে ভাত হচ্ছে এদিকে। আজকে হচ্ছে শুক্রবার, ঘুরিতে পারছে এখন প্রায় 6:45 নাগাদ। রোদ সুন্দর উঠে পড়েছে, এই দেখুন। তো না, না, এখন ঘড়িতে বাজছে আপনার দেখছি প্রায় 6:40 হয়ে গেছে। আজকে বাচ্চুবাবু যেতে দেরি হবে, তাই জন্য সরি, এক্সট্রিমলি সরি, ভুল হয়ে গেছে বলাটা। কিছু মনে করবেন না। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জীবনের অমূল্য মানে সময় থেকে আমাকে খানিকক্ষণ দেওয়ার জন্য। কালকে রাত্রে ভাত কিছুটা থেকে গিয়েছিল, বাবি বলল, "মা ভাতগুলো আমাকে একটু ফ্রাই করে দাও।" একটা ডিম দিয়ে আমি তাই ভাতগুলোকে, অল্প একটুখানি ভাত আছে, ফেলে না দিলাম। আমার পক্ষে ফেলে দেওয়াটা না ভীষণই কষ্টকর। লকডাউনে আমি যা দিন গেছে, আমি লকডাউনেই চিনতে পেরেছিলাম আপন কে পর কে। জানেন তো, কে আপন কে পর। সেইখান থেকেই বুঝেছিলাম মেয়ের পর বিয়ে হয়ে গেলে, বিয়ের পর সরি বিয়ের, আজকে কথাগুলো কেমন যেন একটা হয়ে যাচ্ছে, ঘুম থেকে একটু উঠলাম তো। বিয়ের পর মেয়েদের কোনো বাড়ি থাকে না, জানেন তো বন্ধুরা, বিশেষ করে বাপের বাড়ি। তো সেই তখনই বুঝেছিলাম বিয়ে মানে বিয়ের পর মেয়েদের আপন বলতে বাপের বাড়িতে কেউ থাকে না, জাস্ট ওই আত্মীয়তা। সেই লকডাউনে এসেই উম মানে আমি বুঝেছিলাম। আজকের কথাগুলো একটু পিছলে যাচ্ছে, প্লিজ ক্ষমা করে দেবেন। তো কথাগুলো বলতেও কষ্ট হচ্ছে, কারণ যাদের ব্যবহারগুলো পেয়েছিলাম তারা আমাদের মানে আমার বা আমাদের, আমার স্বামীর, আমার মেয়ের আত্মীয়তার বন্ধনে তারা আমাদের সঙ্গে আবদ্ধ, আত্মার আত্মীয় যাদের বলে। তাই বিয়ের পর মেয়েদের জীবনে বাবা-মা ম্যাটার করে না, যেখানে স্বামী সন্তান যতটা করে আর কি। তো যাই হোক, সব কথাই তো আর ভিডিওর মাধ্যমে বলা যায় না বন্ধুরা। তাই দুটো ভাত একটু কিছু নষ্ট হলে না বড্ড গায়ে লাগে। কিন্তু এখনকার ছেলেমেয়েরা সব বোঝে না। এখন অনেকেই বোঝে না, ফেলে দেয়। তো যাই হোক, বাবিটাকে ভাতগুলো আমি ফ্রাই করে দিলাম। আর এদিকে মূলো শাকটাকে অলরেডি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একটু রসুন সর্ষে ফোড়ন দিয়ে। মূলো শাকটা বাবিটা আমার খেতে খুব পছন্দ করে। মূলো শাকটা ভেজে নিলাম। আর তারপরেই সকাল, সকাল আজকে চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। ব্রেকফাস্ট অল্প বিস্তর একটু মুড়ি খেয়ে নিয়েছি। আর নচিকেতা স্যারের গান শুনতে, শুনতে এখানে বসে পড়েছি নিজের একটা কাজ নিয়ে। এই র‍্যাক বা কম্বলটার একটু আমি একটা জিনিস বানাবো, সেটা নিয়ে বসে পড়েছি। জিনিস বলতে কভার। দুটো পুরনো কাপড় ছিল, এই কাপড়গুলো আমি পরতাম। তো কাপড়গুলো ছেড়ে না, রং চটা হয়ে গেলেই ছেড়ে দিই। বাচ্চাবাবু বা মেয়েটা পরতে দেয় না। জিনিস তো জানেন তো বন্ধুরা, আমার কাছে কি মনে হয় বলুন তো? আমার কাছে মনে হয় যে কাজটা আমি নিজে হাতে করতে পারি, সেই কাজটা কেন আমি নিজে হাতে না করে টাকা পয়সা খরচা করতে যাব বাইরে দিয়ে, কি বলুন তো? এই কাপড় দুটোকেই দোকানে দিয়ে আসলে মেশিনে অন্তত ১০০ টাকা নিয়ে নেবে এলেপের বা র‍্যাকটার ওয়ার্ক করতে। তাই নিজে আমি এটা আগাগোড়াই করি। মাকে যখন বলছি যে, "আমি এরকম কম্বলের ওয়ার্ক করছি", মা বলছে, "তুই তো আগাগোড়াই এটা করিস।" হ্যাঁ বন্ধুরা, মেশিনের কাজ আমি জানি, কিন্তু মেশিনটা তো আমার কাছে নেই। তাই মেশিন যেহেতু নেই, তাই হাতের কাজ হ্যাঁ জানি। স্পন্ডিলাইসিস এই শীতকালে ভীষণ বাড়ে। তো তাই জন্যই রোদে বসে, বসে করছি। ঘাড় হেট করে করতে কষ্ট। কিন্তু ওই যে নিজের যেটা ভালোবাসি করতে, নিজে যেটা করতে পারি, সেটার জন্য কোনো কিন্তু আমি কম্প্রোমাইজ করি না। আমার কাজটা আমি ঠিক করেই যাই। সেটা যতই না কেন কষ্ট হোক না বন্ধুরা, সেটা আমার করতে ভালো লাগে। যেমন পুজোর সময় বেশিরভাগ কাপড়ই আমি
ফলস পাড় নিজে বসিয়ে নিই। খানিকটা আমি মেশিনে যখন কাজ করতাম পিকো করাও শিখেছিলাম, যেহেতু আমি টেলারিং শিখেছিলাম। তো পিকোটাও অনেকটা আমি হাতের মতো করেই আমি বানিয়ে নিতে পছন্দ করি। কিন্তু এবারে পুজোয় কোনো কাপড় আমাকে বাবি করতে দেয়নি। সবই নিজে হাতে করে নিয়ে চলে গিয়েছে। ও যেমন নিজে হাতে করে কিনে এনে দিয়েছিল কাপড়গুলো, তাই ও নিজে হাতে করে ফলস পাড় এবং পিকো মানে মেশিনে দিয়েই করে নিয়ে এসে দিয়েছে। এবারে আমাকে করতে হয়নি বন্ধুরা। সেটা আপনাদের সঙ্গে আমি পুজোর সময় শেয়ার করেছিলাম। এখন অবশ্য দুপুর গড়িয়ে বিকেল। বিকেল বাজছে প্রায় আপনার 4টে বাজতে 10 নাগাদ। একটু বেরোতে হবে, বাবির অফিসে যেতে হবে। তো কেন যেতে হবে সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। কাল পরশু করে শেয়ার করে ফেলব। কানেরগুলো খোলা ছিল, তাই কানেরগুলো পরে নিলাম। ট্যাপ পরে আমি থাকতে পারি না গো বন্ধুরা, তাই জন্যই রিংগুলো পরে থাকি। ট্যাপ পরলে ভীষণই কানটা কিরম ব্যথা হয়, রাত্রে শুতে পারি না। নানা রকমের পরিস্থিতি হয় বলে না বন্ধুরা, আমি একেবারেই কানেরগুলো পরতে পছন্দ করি না। তো যাই হোক, তো চলুন এবার চুলটাকে একটু ভালো করে আঁচড়ে নিই। আঁচড়ে নিতে হবে, কারণ নিচে থেকে আমি ছাড়িয়ে নিয়ে এসেছি চুলটা, নাহলে ঘরেতে চুল পড়বে বলে। তো চলুন এবার সিঁদুর টিঁদুর একটু পরে নিই। তো দিনে দুবার করে একটু সিঁদুর যদি না পরতে পারি, তো স্বামীর সম্মান রাখবো কী করে? যদিও অনেকেই বলে সিঁদুর পরলেই কি স্বামীর সম্মান করা যায়? হ্যাঁ, আশেপাশে সব এখনকার ছেলেমেয়েরা সব বলে। আমার কিছু মনে হয় এটাই হচ্ছে স্বামীকে সম্মান করার একটা সবথেকে বড় উপায় আমাদের সনাতন হিন্দু ধর্মে। কী বলুন বন্ধুরা? আপনারা কি মনে করেন? আমি জানি না। কিন্তু আমি এটা মনে করি। যাই হোক, যেটা বলছিলাম, লেপের ওয়ারটা কিন্তু কমপ্লিট, মানে কম্বলের ওয়ারটা কিন্তু কমপ্লিট হয়নি। কারণ ঘাড়ের যন্ত্রণা শুরু হয়ে যাবে। তাই অল্প বিস্তর আস্তে, আস্তে করে রেখে দিয়েছি। কমপ্লিট হলে পরাবো যখন, তখন তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবই। তো চলুন, তৈরি হয়ে গেছি। এবার বেরিয়ে পড়ব। একটু যেতে হবে। তো বাবি ওখান থেকে বারবারই ফোন করছে। বাচ্চাবাবু বলল, "একটু বেরোবো বললেই জানেন তো।" বাবি বলছে, "এই আমি গাড়ি করে নিয়ে যাই।" কিন্তু বন্ধুরা হাওয়া লেগে গেলে না ভীষণ মুশকিল। এই টাইমটা একটু সাবধানে থাকতে হয়। বাচ্চাবাবু বলে সাবধানে যাবে, আমার মেয়ে বলে সাবধানে আসবে। আমি যদি একটু বেরোবো বলেছি গো বন্ধুরা, যেন আমি বাচ্চা ছেলে, ওরা আমার কাছে আমাকে মনে করে। তো কী করব বলুন? এটাই সংসারের, এইভাবেই আমার থাকা। তো ওরা সকলে আমাকে নিয়ে সবসময়, নিজের যেহেতু শরীরটা ভালো যায় না, সবসময় ওরা আমার জন্য দুশ্চিন্তায় থাকে। একা বাড়িতে থাকি তো। চলুন, একটু দরকার আছে, একটু বাজার থেকে ঘুরেও আসি। দু একটা জিনিস একটু নিয়ে আসি, একটু চিকেনও বাবির জন্য নিয়ে আসি। ওকে চিকেন খেতে চাইছি। ঠান্ডাতে চিকেন খাওয়াটা খুব একটা খারাপ না। একটু আধটু ২-৪ পিস খেলে অসুবিধাও কিছু হবে না। আর একটু বাবির অফিস থেকে ঘুরে আসি, একটু দরকারের জন্য বেরোতেই হবে। তো ওর সঙ্গে যেতে বলছিল যখন দুপুরবেলা খেতে এসেছিল, কিন্তু সে যাওয়া পসিবল হলো না। এখন গুছিয়ে গাছিয়ে নিয়ে সংসারের টুকিটাকি কাজকর্ম, ২-৪টে বাসন ছিল, বাবু খেয়ে গেল। সেগুলো করেই বেরিয়ে পড়লাম। চলুন, এই কাপড়টা পরেছি আর গায়ে চাপা দিয়ে যাবো। চলুন। আজকে যে মেমারি মার্কেটে এত যেখানে ভিড় হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। দেখুন কী অবস্থা, একবার শুধু দেখুন। এত ভিড়, এত ভিড়! সেই ওইখান থেকে লাইন করেছি, টোটো করে এসেছিলাম। খানিকটা দূরে আমাকে টোটোটা থেকে নামিয়ে দিতে, এতটা এইবার আমাকেও এইভাবেই বলে যেতে হবে। তাহলে অনেকক্ষণ থেকে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। 2-3টে এই টাইমটায় ট্রেন আছে, পাস হতে হবে। কারণ আমি বাড়ি থেকে দেখতে পাই কোন টাইমে কতগুলো ট্রেন যায়। তাই জন্যে তো চলুন, আমিও বলে চলে কাজ মিটে গেল। বাবির সঙ্গেও দেখা হলো, সেটার আপনাদের দেখানো হলো না। আর কেটে ঢুকলাম, সেটাতেও দেখা হলো না। তো বাবির অফিসে একটা কাজ ছিল, সেটা করার জন্য এসেছিলাম। বাড়ি চলে এলাম। তো এসে এখনও ফ্রেশ হইনি, হাতটাই শুধু ধুয়েছি। মানে কাপড় টাপড় এখনও ছাড়া হয়নি। একটু অল্প করে নিয়ে এলাম চিকেন, মেয়েটাকে করে দেবো বলে। তো চলুন, চিকেনটাকে ঢেলে ফেলবো। টেবিলে রেখে দিয়েছি। আলো টালো কোথাও এখনও জ্বালা হয়নি, সব আলো অন্ধকার করে গিয়েছিলাম। দিনে দিনে গিয়েছিলাম বলে কারেন্ট অপচয় করে কী হবে বলুন? বাড়িতে মানুষ থাকলে তো আলো জ্বালা থাকে, কী বলুন বন্ধুরা? শুধু লাভে হয়তো সন্ধ্যেটা দেওয়া হলো, কাপড়টা ছেড়ে একটা ধূপ দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। আর বেশি কিছু এগোবো না, অনেকটাই হয়ে গেল। তো এইটুকুই চিকেন, মাত্র 60 টাকা চিকেন নিয়ে এসেছি। আমাদের এখানে চিকেনের কেজি হচ্ছে, এই মুহূর্তে দেখলাম 210 টাকা কেজি। আপনাদের ওখানে কত করে চিকেন জানি না। আরও কয়েকটা বাসন জমে আছে,
সেগুলোকেও মেজে ঘষে নেব। যাওয়ার সময় অতগুলো মেজে নিতে পারিনি। এদিকে রান্না করা প্রত্যেক দিন আর কি আর দেখাবো, তাই এতক্ষণ পর্যন্ত যে আমি রান্না করতে থাকি ততক্ষণের জন্য আমি এবার বিদায় নেব। আপনারা সকলে খুব 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 ভালো থাকুন, সদা সর্বদা সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকুন, সময় মতো খাওয়া দাওয়া করে নেবেন, সময় মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজন নিয়ে সদা সর্বদা হাসি খুশি থাকবেন। তো চলুন, গুড নাইট।